এই তো গত কয়েকদিন আগে নেত্রকোনার একটা মহিলা মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষক, ওই মাদ্রাসার 11 বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার যে ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল, তখন ওই মাদ্রাসার মুহতামিম লাইভে এসে যখন বলল, আমি এমন কাম করতে পারি না, অন্যথায় আপনারা যাচাই বাছাই না করে আমার উপর দোষ চাপিয়ে দিবেন না, আপনারা যাচাই করেন, খোঁজ খবর নেন, ডিএনএ পরীক্ষা করেন। এরপর যখন ডিএনএ পরীক্ষা করা হলো, তখন সঠিক তথ্যটা বেরিয়ে আসলো যে আকাম করেছে তার নানাই, দোষ চাপিয়ে দিয়েছে ওই মাদ্রাসার মুহতামিমের উপর, ওই মাদ্রাসার শিক্ষকের উপর। ওরা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, কোরআনকে ওরা প্রশ্নবিদ্ধ করতে চায়, ওরা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, কোরআনকে স্তব্ধ করতে চায়। কোরআনকে স্তব্ধ করা যায় না, কোরআনকে দামানো যায় না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, কোরআনের আলোকে যারা বন্ধ করতে চায়, ওরা তো জানে না কোরআনের আওয়াজ বন্ধ করা যায় না, কোরআনকে স্তব্ধ করা যায় না, কোরআনকে দামানো যায় না। যারাই কোরআনকে স্তব্ধ করতে আসে তারা নিজেরাই স্তব্ধ হয়ে যায়, কোরআনের কিছুই হয় না।